বিএনপির উপর আর আস্থা রাখতে পারছি না। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির উপর আর আস্থা রাখতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি আর্থিক খাতে বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক নিয়োগ, সংস্কার ও গণভোটের রায়কে অগ্রাহ্য করাসহ নানা বিষয়ের উল্লেখ করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম একথা করেন। তিনি সংবিধান, রাষ্ট্রপতি, জুলাই জাতীয় সনদ, পররাষ্ট্রনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত বক্তব্য দেন। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পুঁজিবাজার ও বিমা সংক্রান্ত দুটি বিল পাসের সময় বিএনপির শাসনামলে কোনো আর্থিক বিশৃঙ্খলা নেই বলে উল্লেখ করে বক্তব্য দেন। তার জবাব দিয়ে নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন। নাহিদ ইসলাম বলেন, আর্থিক খাত নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এক বাক্যে বারবার বলেন, বিএনপির সময়ে আর্থিক খাতে বিশৃঙ্খলার কোনো রেকর্ড নেই। নাহিদ বলেন, উনি কিছুক্ষণ আগে অস্বীকার করেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য। তিনি অস্বীকার করলেন। টিআইবির প্রতিবেদন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া সরকার দলীয় প্রার্থীদের মধ্যে 59.41% ঋণ রয়েছে। সংসদে সদস্যদের 11,000 কোটি টাকার ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকার দলের। যাদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগেই কিছু টাকা দিয়ে ঋণ পুনঃতফসিল করে নিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃতফসিল করা। এটাতে তিনি অভিজ্ঞ, ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন করা হয়েছে তা পরিষ্কার। হাজার হাজার কোটি টাকার ঋণ যাতে তিনি পুনঃতফসিল করতে পারেন, সেই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই দেশের ইতিহাসে প্রথমের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। ফলে আর্থিক খাতের আরও নিয়োগ তারা কী বিবেচনায় দেবেন, তাদের ওপর আর আস্থা রাখতে পারছি না। রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। তাকে বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম, রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার করা প্রয়োজন। রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। রাষ্ট্রপতির অতীত ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তাকে 3টি লক্ষ্য দিয়ে দুদকের কমিশনার করা হয়। এর 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়া। 3 নম্বর হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা বাতিল করা। নাহিদ আরও বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার কারিগর। এস আলম 2 কোটি আমানাতকারীকে পথে বসিয়েছিল। জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, একজন দুর্নীতিবাজ, অপদাক্ষ, মিথ্যুক গণহত্যার দোষর এখনও বাংলাদেশের রাষ্ট্রপতি।